সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত কোষে দেখি 5.3-এর পার্ট 4 নিয়ে। এর পূর্বে আমরা 5.3-এর পার্ট 1, পার্ট 2 ও পার্ট 3 আলোচনা করেছি, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে। আজ আমরা পার্ট 4 অর্থাৎ 6 দাগের অঙ্ক থেকে শুরু করব। অনুপাত সমানুপাত প্রথম থেকে একদম 5.1 থেকে নিয়ে পরপর সমস্ত ভিডিও আমাদের প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। আজ আমরা 6 দাগের একের অঙ্কতে ডান দিক এবং বাঁ দিক অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, বাম পক্ষ ডান পক্ষ। এখানে বলা আছে m/a = n/b হয়, তাহলে দেখায় যে m² + n² × a² + b² = am + bn তার হোল স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে 6 দাগের একের অঙ্কে বলা আছে m/a = n/b। এক্ষেত্রে আমরা যদি কে ধরি, আমরা জানি যে কে নট ইকুয়াল টু 0 লিখতে হবে, কারণ কে এর মান 0 হলে এটা সম্ভব নয়। তাহলে এখানে আমরা লিখতে পারি m/a = k, আবার n/b = k। তাহলে এখানে m এর মান হবে ak এবং n এর মান হবে bk। এই দুটি মান কিন্তু পেয়ে গেলাম আমরা, m এর মান পেলাম এবং n এর মান পেলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, m² + n² আর a² + b²। তাহলে এখানে m এর মান কত? m এর মান হচ্ছে ak, তাহলে a² k², n এর মান হচ্ছে bk, তাহলে b² k², আর এটা হচ্ছে a² + b²। তাহলে এই দুটোর মধ্যে কি কমন? k² কমন। ঠিক আছে, তাহলে k² যদি কমন হয় তাহলে এখানে থাকছে আমার a² + b², আর এখানে হচ্ছে a² + b²। তাহলে দুদিকেই আমার কি হলো, a² + b²। তাহলে আমরা লিখতে পারি যে k² এখানে a² + b² তার হোল স্কোয়ার, যেহেতু a² + b² a² + b² দুবার আছে, তাহলে হোল স্কোয়ার লিখে দিলাম। এবার আমরা লিখব রাইট হ্যান্ড সাইড। দেখি রাইট হ্যান্ড সাইডে কি আছে। রাইট হ্যান্ড সাইডে আছে দেখি am + bn তার হোল স্কোয়ার। এখানে m এর মান কত? m এর মান হচ্ছে ak, আর n এর মান হচ্ছে bk, তাহলে bk × b × bk পুরোটার হোল স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে a² k, এখানে হচ্ছে b² k পুরোটার হোল স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা কমন নিই, দুটোর মধ্যে কমন হচ্ছে k, তাহলে প্রথম বন্ধনী দিলাম, এখানে a² b²। আমার কি ছিল? পুরোটার হোল স্কোয়ার, তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে পুরোটার হোল স্কোয়ার। তাহলে আমরা যদি ব্র্যাকেটের বাইরে কি এটাকে বার করে নিই, তাহলে লিখতে হবে k², এখানে হচ্ছে a² + b² তার হোল স্কোয়ার। দেখো লেফট হ্যান্ড সাইড এটাও আছে এবং রাইট হ্যান্ড সাইড দুদিকে সমান হয়ে যাচ্ছে। তাহলে লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড প্রুভড বা প্রমাণিত। ঠিক আছে, এটা হচ্ছে আমার 6 দাগের একের অঙ্ক, ভালোভাবে দেখে নাও। ঠিক আছে, এইরকম অঙ্কের ক্ষেত্রে এইভাবেই করতে হবে। এরপর আমরা যেটা দেখব 2 দাগের অঙ্কটা। 2 দাগের অঙ্কে যেটা বলা আছে, দেখো 2 দাগের বলা আছে যদি a/b = x/y হয়, তবে দেখায় যে, এখানে আবার বাম পক্ষ এবং ডান পক্ষ দেওয়া আছে, দেখায় যে এটাও আমাকে প্রমাণ করতে হবে। তাহলে 2 দাগের ক্ষেত্রে আমরা প্রথমেই যে মানটা দেওয়া আছে সেটা আমরা বের করে নিই। ঠিক আছে, 2 দাগে দেওয়া আছে a/b। ঠিক আছে, a/b = x/y। এক্ষেত্রে আমাদের দেখো এক্ষেত্রে আমরা যদি কে ধরে নিই, তাহলে b এর মান আর x এর মান আর x এর মান বেরোবে। আমরা x y এই যদি আমরা স্থান পরিবর্তন করে দিই, অর্থাৎ xটাকে এখানে নিয়ে আসি এবং bটাকে এখানে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে আমার কি হবে, এর মান আর b এর মানটা পাবো, যেটা আমার অঙ্কে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এটাকে পরিবর্তন করে নিই। তাহলে a/x = b/y। দেখো গুণ করলে ওটাই হবে, এটা গুণ করলে কত হতো, ay bx, এক্ষেত্রেও তাই ay bx। তাহলে এটা = কে ধরে নিলাম, তাহলে k নট ইকুয়াল টু 0, এটা আমি ধরে নিয়েছি। তাহলে আমরা কি লিখব, a সমান হচ্ছে xk, তাই তো, kx/xk, আর b সমান হচ্ছে yk। ঠিক আছে, তাহলে এর মান আর b এর মান পেয়ে গেলাম।
এক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড যেটা এবং রাইট হ্যান্ড সাইড দুটোকেই লিখবো। লেফট হ্যান্ড সাইড কত আছে, যে এ প্লাস বি, এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এক্স কিউব। তাহলে আমরা যদি এর মান বসাই কত হবে, এক্স কে, বি এর মান হচ্ছে ওয়াই কে। এক্ষেত্রে এক্স স্কোয়ার কে স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে এক্স কিউবটা এক্স কিউবই থেকে গেল। তাহলে এই দুটোর ক্ষেত্রে দেখো আমাদের কে কমন যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কত থাকলো, এক্স প্লাস ওয়াই। এক্ষেত্রে আমাদের কত কমন যাচ্ছে, কে স্কোয়ার কমন যাচ্ছে, ঠিক আছে। ইনটু আছে, তাহলে কে স্কোয়ার যদি কমন যায় এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে ইনটু এক্স কিউব। তাহলে দেখো আমরা প্রথমে কমন যেগুলো আছে সেগুলো প্রথমে নিয়ে যেতে পারি। তাহলে এখানে আছে এক্স কিউব, কে ওয়ান আর কে স্কোয়ার গুণ করলে হয় কে কিউব, তাহলে এক্স কিউব কে কিউব। এখানে কত আছে, এক্স প্লাস ওয়াই, এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড যেটা আছে, রাইট হ্যান্ড সাইড হচ্ছে এক্স প্লাস ওয়াই। রাইট হ্যান্ড সাইডটা লিখি, রাইট হ্যান্ড সাইড এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে এ কিউব। এর মান আমরা কত জানি, এক্স কে বা কে এক্স। তাহলে এটা যদি আমরা মান বসিয়ে দিই তাহলে কি হবে, এক্স কিউব কে কিউব। এখানে কত থাকবে, এক্স প্লাস ওয়াই, এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড দুটোই সমান সমান। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, ঠিক আছে। এবার আমরা 3 দাগের অঙ্কটা করব। 3 দাগে আমার বলা আছে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার। এটা আমি কে ধরে নিলাম, কে নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এক্স সমান কে ইন্টু, এটা পুরোটাই লিখতে পারি কত, এল এম মাইনাস এন স্কোয়ার। আবার ওয়াই ইকুয়াল টু লিখতে পারি কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার। আবার লিখতে পারি জেড ইকুয়াল টু কে এন এল মাইনাস এম স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখানে এক্স ওয়াই এবং জেডের মানটা পেয়ে গেলাম। এবার আমাদের অঙ্কে যেটা বলা আছে লেফট হ্যান্ড সাইড সেটা লিখব। বলা হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড। তাহলে আমরা কার কার মান জানি, এখানে আমরা মান জানি এক্সের মান হচ্ছে এটা। তাহলে আমরা লিখব এল কি আছে, কেটা লিখলাম, এখানে হচ্ছে এল এম মাইনাস এন স্কোয়ার, ঠিক আছে। তারপর এম, এখানে কে আছে, কেটা লিখলাম, কত হচ্ছে এম এন মাইনাস এল স্কোয়ার। তারপর এখানে জেড লিখব, প্লাস লিখলাম, এন আছে এনটা লিখলাম, আর জেডের মান হচ্ছে ইন্টু কে, এখানে হচ্ছে এন এল মাইনাস এম স্কোয়ার। এক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেডের মানটা লিখে নিলাম। এবারে কমন নিয়ে নিলাম। তাহলে আমার কত রইলো দেখো, এখানে থাকলো এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার, কেটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এম এর সঙ্গে গুণ প্লাস এম স্কোয়ার এন মাইনাস এখানে হবে এল স্কোয়ার এম। আবার এখানে কেটা কমন নিয়েছি, তাহলে এন এর সঙ্গে গুণ, তাহলে প্লাস এল এন স্কোয়ার, আবার মাইনাস এখানে কেটা কমন নিয়েছি, তাহলে হবে এম স্কোয়ার এন। তাহলে দেখো এখানে যেগুলো আছে সেগুলো কত কত আছে, এল স্কোয়ার এম প্লাস আর মাইনাস কেটে গেল, এখানে হচ্ছে এল এন স্কোয়ার প্লাস মাইনাস এম স্কোয়ার এন। তাহলে সবগুলো কেটে গেলে কত থাকছে, 0। তাহলে কে ইন্টু 0 তার মানে হচ্ছে 0, ঠিক আছে। আমার রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেটা বলা আছে রাইট হ্যান্ড সাইড সেটাও কিন্তু 0। তাহলে অতএব আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুভড, ঠিক আছে। তাহলে 3 দাগের অঙ্কটাও কমপ্লিট হলো। এবার আমরা 4 দাগের অঙ্ক দেখব। 4 দাগে যেটা বলা আছে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ
ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি। তাহলে দেখাতে হবে যে এটা ইকুয়াল টু 0। এক্ষেত্রেও তাই লেফট হ্যান্ড সাইড আকারে লিখবো বা এটা লিখে প্রমাণ আমরা লিখে দিতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা যদি কে ধরি তাহলে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান পাবো এবং সেটা এটা গুণ করতে হবে। ঠিক আছে, অনেকটা আগের অঙ্কের মতোই। তাহলে এক্ষেত্রে আমার দেখো মানগুলি লেখা আছে। ঠিক আছে, তাহলে এটা আমি কি ধরে নিলাম, কে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এটা আমি যদি কে ধরে নিই তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কে, এটা কে নট ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু কে, এটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, আর জেড ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি বি এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখো এক্স ওয়াই জেড তিনটের মান পেয়ে গেলাম। এবার আমার 4 দাগের যে অঙ্কটা আছে সেটা যেটা বলেছে লেফট হ্যান্ড সাইড, দেখি লেফট হ্যান্ড সাইডটা প্রথমে লিখে নিই। লেফট হ্যান্ড সাইড বলেছে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার এক্সের মান দেওয়া আছে, তাই তো? তাহলে এক্সের মান এখানে হচ্ছে বি মাইনাস সি দেওয়া আছে, তার সঙ্গে আমরা লিখতে পারি ইন্টু দিয়ে এখানে কেটাকে আগে লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে থাকলে কত, বি প্লাস সি মাইনাস এ। এক্ষেত্রেও তাই, কেটাকে যদি আগে লিখে দিই তাহলে এখানে সি মাইনাস এ, আর এখানে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, আবার প্লাস এখানে কত আছে, কেটাকে লিখে দিলাম এ মাইনাস বি, এখানে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 3টে মান আমরা লিখে দিলাম। এবার এই যে মান লিখলাম, এবার আমাদের এগুলো গুণ করতে হবে। কেটাকে কমন নিয়ে নিই। ঠিক আছে, কেটাকে কমন নিয়ে বাকিগুলোকে আমি গুণ করতে হবে। কেটা বারবার আমার গুণ করতে হবে না। ঠিক আছে, তাহলে কেটাকে নিয়ে নিই, বাকিটাকে আমি গুণ করে দিই। আমি ফর্মুলা এখানে দেখবে সহজে একটা ফর্মুলা করা যাবে। ঠিক আছে, সেটাও করতে পারি। দেখো এখানে বি মাইনাস সি আর বি প্লাস সি এটুকু ফর্মুলা হবে। তাহলে এটা যদি আমি ফর্মুলা করে দিই তাহলে বি মাইনাস সিটা আবার মাইনাস এ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আবার এক্ষেত্রেও তাই, সি মাইনাস এ সি প্লাস এ এটা গুণ করে দিলাম, আবার এইটার সঙ্গে এটাকেও গুণ করতে হবে। ঠিক আছে, ওটা লিখে দিলে মনে হয় গুণ করতে সুবিধা হবে, সেইভাবে লিখে দিই, তাহলে গুণটা করা হবে। এইভাবে লিখতে পারি, দ্বিতীয় বন্ধনী দিয়ে নিই যে বি মাইনাস সি বি প্লাস সি, এখানে মাইনাসে তার সঙ্গে বি মাইনাস সি দেবে, গুণটা করতে সুবিধা হবে। আবার প্লাস এখানে সি মাইনাস এ সি প্লাস এ, এখানে মাইনাস, এটা বি আছে তাহলে বি এখানে হবে সি মাইনাস এ, আবার প্লাস এখানে হচ্ছে এ মাইনাস বি, তারপর এখানে হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, তো মাইনাস সি, এখানে হচ্ছে এ মাইনাস বি। তাহলে দ্বিতীয় বন্ধনী ক্লোজ। আমরা এবার গুণটা দেখো সহজে হয়ে যাবে। এখানে হচ্ছে গুণ যদি আমি করি তাহলে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস এ বি মাইনাস মাইনাসে প্লাস এ সি। এক্ষেত্রে আবার গুণ যদি করি তাহলে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস বি সি প্লাস এ বি। এক্ষেত্রে হবে প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে মাইনাস এসি মাইনাসে মাইনাসে প্লাস বিসি। ঠিক আছে, এবার আমরা এটাকে দেখি, প্লাস মাইনাস থাকবে, কাটাকাটি করবো। এটা হচ্ছে এ বি, এটা মাইনাস এ বি প্লাস এ বি, এসি প্লাস এসি মাইনাস এসি, বিসি প্লাস বিসি মাইনাস বিসি। এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে সব কেটে গেল, তাহলে কত থাকলো, 0। তাহলে কে ইন্টু 0 তার মানে হচ্ছে 0। এখানে রাইট হ্যান্ড সাইডও আছে 0। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোই সমান হয়ে গেল। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড বা প্রমাণিত। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের 4-এর অঙ্কটা সম্পন্ন হলে পর আমরা 5-এর দাগের অঙ্কটা দেখব। 5-এর অঙ্কটা হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস 2 বাই
এ মাইনাস টু হলে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4। এক্ষেত্রে আমরা দুইভাবে করতে পারি, আমরা যোগভাগ পদ্ধতিতে অঙ্কটা করতে পারি। বর্গ করে যদি আমরা যোগভাগ পদ্ধতি করে দিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি কে ধরেও করি সেটাও হবে, যে এটা এই পাশে নিচে চলে এলাম, নিচে নিয়ে এলাম এবং ওয়াইটাকে উপরে নিয়ে গেলাম, তাহলে এক্সের মান যেটা হবে সেটা হচ্ছে কে ইন্টু এ প্লাস টু, ঠিক আছে। এবং ওয়াইয়ের মান যেটা হবে সেটা হচ্ছে কে ইন্টু এ মাইনাস টু। এবারে এক্সের আর ওয়াইয়ের মান যদি আমি বসিয়ে দিই তাহলে এই মানটাই কিন্তু পাবো। তো দুভাবে আমাদের অঙ্কটা করা যাবে, ঠিক আছে। যোগভাগ পদ্ধতি প্রথমে বর্গ করে যোগভাগ পদ্ধতিতেও করা যাবে। তাহলে আমরা এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। আমরা এতক্ষণ যে পদ্ধতিতে করছিলাম সেই পদ্ধতি একবার করি। তাহলে এটা লিখতে পারি এক্স বাই এ প্লাস টু ইকুয়াল টু ওয়াই বাই এ মাইনাস টু। এটাকে পরিবর্তন করলাম, তাহলে ইকুয়াল টু কে নট ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস টু আর ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস টু, ঠিক আছে। এই মান দুটো পেলাম। এবার এই মানটা প্রথমে লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটাতে বসাই। তাহলে লেফট হ্যান্ড সাইড কত আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে যদি আমরা মানটা বসাই, দেখো এক্স স্কোয়ার, তার মানে এটা লিখতে পারি পুরোটার স্কোয়ার, তাহলে কে স্কোয়ার, আর এখানে হচ্ছে এ প্লাস টু তার স্কোয়ার মাইনাস, এক্ষেত্রেও তাই কে স্কোয়ার, এখানে হচ্ছে এ মাইনাস টু তার হোল স্কোয়ার, ঠিক আছে। আবার এখানে যদি লিখি এক্স স্কোয়ার আছে এটা, তাহলে লিখবো কে স্কোয়ার, এখানে হচ্ছে এ প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে কে স্কোয়ার এ মাইনাস টু তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দুটোতেই দেখো কে স্কোয়ার কমন, তাহলে যদি আমি কে স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে বাকি কথা হচ্ছে এ প্লাস টু তার হোল স্কোয়ার। তাহলে ফর্মুলা করলে কী হবে, এ স্কোয়ার প্লাস টু, ঠিক আছে। এক্ষেত্রে ফর্মুলা হয়ে যেত, ঠিক আছে, এটাও করে নিই। তাহলে ফর্মুলাটাই করে নিলে বেশি সুবিধা হবে। এ প্লাস টু, ঠিক আছে, এ প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার, এই পর্যন্ত। আবার এখানেও কে স্কোয়ার কমন, তাহলে এক্ষেত্রেও দ্বিতীয় বন্ধনী দিয়ে এ প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার। দেখো এক্ষেত্রে একটা ফর্মুলা আছে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা 4ab ফর্মুলা, ঠিক আছে। আর এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এখানে কে স্কোয়ার কেটে গেল, কোনটা বললাম ভালো করে দেখো, এ বি তার ফর্মুলা হচ্ছে, ভালো করে দেখে নাও, যে এ প্লাস বি 4ab তার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab ফর্মুলা। আর একটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই দুটো ফর্মুলা কাজে লাগাবো, ঠিক আছে। বীজগণিত ফর্মুলা, এই ফর্মুলা কিন্তু লাগবেই, এই ফর্মুলা মুখস্থ করতে হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এখানে এ হচ্ছে এ আর 2 হচ্ছে বি, তাহলে 4ab, আর এক্ষেত্রে হচ্ছে 2a স্কোয়ার, এ স্কোয়ার মানে কার স্কোয়ার, এখানে কত আছে এ, তাহলে এ স্কোয়ারই হবে, ঠিক আছে। আর 2 এর স্কোয়ার তার মানে হচ্ছে 4 হয়ে গেল। এখানে দেখো ইন্টু 2 আছে, তাহলে 2 কেটে গেল, তাহলে এখানে থাকলে কত 4a বাই এ স্কোয়ার প্লাস 4। এই ক্ষেত্রে আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা এটাই দেওয়া আছে, 4a বাই এ স্কোয়ার প্লাস 4। তাহলে এইটা যদি লেফট হ্যান্ড সাইড হয় আর রাইট হ্যান্ড সাইড হয় 4a বাই এ স্কোয়ার প্লাস 4, তাহলে এটা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড বা প্রমাণিত, ঠিক আছে। এটা হচ্ছে আমার 5-এর দাগের একটা নিয়ম হলো। আমি আরও একটা নিয়মও করতে পারি, ঠিক আছে, ওই নিয়মটাও দেখিয়ে দিই। তাহলে এক্স
বাই ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এ প্লাস টু এ মাইনাস টু। তার একটা নিয়ম দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা যদি বর্গ করে নিই, বর্গ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটাও হবে এ প্লাস টু তার হোল স্কোয়ার বাই এ মাইনাস টু তার হোল স্কোয়ার। এবার যোগভাগ পদ্ধতি করব, এখানে বর্গ করে নিলাম, ঠিক আছে? বর্গ করিয়া উভয় পক্ষকে বর্গ করিয়া উভয় পক্ষকে বর্গ করিয়া, ঠিক আছে? এবার যোগভাগ পদ্ধতি, যোগভাগ আমরা জানি লব বাই হর যদি থাকে তাহলে লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাহলে লব প্লাস হর বাই লব মাইনাস হর, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রেও তাই হবে, তাহলে এ প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার বাই এ প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের এই যে আগে ফর্মুলাটা লিখলাম, দেখো এই ফর্মুলাটাই কাজে আসবে, ঠিক আছে? এই ফর্মুলাটাই কাজে আসবে। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা লিখব সেটা হচ্ছে, এটা হচ্ছে টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার আর বি স্কোয়ার মানে টু এর স্কোয়ার মানে ফোর। আর এক্ষেত্রে হচ্ছে ফোর এ বি, ফোর ইন্টু এ ইন্টু বি মানে হচ্ছে টু। এখানে কত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আমার এই টু টু কেটে যাচ্ছে, কিন্তু অঙ্কে যেটা আমার বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মান, তাহলে এটা আমরা কী করব, এখানটায় আমরা যোগভাগ পদ্ধতি লিখে দিই, উভয় পক্ষকে যোগভাগ পদ্ধতি করিয়া, ঠিক আছে? যোগভাগ পদ্ধতি, তাহলে এটা উল্টে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর। দেখো এটার মান এটাই বলেছে, তাই না? এটা বের করতে বলেছে, অঙ্কটা ভালো করে দেখে নাও। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর, আমার এটা মিলেছে, ঠিক আছে? তাহলে আমার এটা প্রুভড হয়েছে। তাহলে এক্ষেত্রেও আমি দুটো নিয়মেই করতে পারি, এই নিয়মটা দুটো নিয়মই দেখে দিলাম, এই নিয়মে করতে পারি যেখানে এই ফর্মুলাটা লাগছে, তাহলে সহজে হচ্ছে আমার গুণ ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা করতে হচ্ছে না, একটা ফর্মুলাতেই আমি পুট করে দিতে পারছি। তাহলে এটা একটা পদ্ধতি হলো যেখানে মানটা প্রুভ হচ্ছে। আবার দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে এটা, তোমাদের যেটা ভালো লাগবে সেই পদ্ধতিটাই তোমরা প্র্যাকটিস করবে এবং সেইটাই শিখবে, ঠিক আছে? বাধ্যতামূলক নয় যে এই পদ্ধতিটাই শিখতে হবে, যেটা ভালো লাগবে তোমরা সেটাই শিখবে, ঠিক আছে? এরপর আমরা 6 অঙ্কটা দেখে নেব। দেখো এক্স এর মান দেওয়া আছে 8ab বাই এ প্লাস বি, মান বার করতে হবে এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর প্লাস এক্স প্লাস ফোর বি, এক্স ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি দেওয়া আছে, মান বার করতে হবে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি এক্স মাইনাস ফোর বি, ঠিক আছে? এটার মান বার করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কে ধরে আমরা অঙ্কটা বের করতে পারি, ঠিক আছে? কিন্তু কে ধরে যখনই বের করবো অঙ্কটা অনেক বড় এবং গুণগুলো অনেক বড় বড় হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো এখানে এক্স আছে প্লাস ফোর এ আছে, আবার এখানে প্লাস ফোর বি আছে, তাহলে একবার যদি এখান থেকে আমি ফোর দিয়ে ভাগ করে দিই ওই পক্ষে, এটাকেও ভাগ করে দিই এটাকেও ভাগ, তাহলে এখানে টু হচ্ছে, ঠিক আছে? তাহলে নিচে আমার কত আসছে, এখানে ফোর এ দিয়ে যদি ভাগ করি, এই যে ফোর এ আছে তাহলে ফোর এ দিয়ে ভাগ করি, উপরে আসছে টু বি, ঠিক আছে? তাহলে এটাও নিচে ফোর এ চলে আসছে এবং যেটাকে যোগভাগ পদ্ধতি করব অঙ্কটা দেখো। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে এক্স এখানে কত আছে ফোর এটা লিখছি, এখানে ফোর এ আছে ফোর এটা লিখছি, তাহলে ফোর এ, তাহলে এখানে থাকলে কত টু বি, এখানে এ প্লাস বি, এখানে তো কোনো পরিবর্তন হবে, দেখো গুণ করো 4 2 8 এবি, 8 এবি, তাহলে আমি এই ফোর এটা থাকার জন্য নিচে ফোর এটা নিলাম। এবার যদি যোগভাগ পদ্ধতি করি, যোগভাগ পদ্ধতি তাহলে কত হবে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ, তাহলে এটাও তাই হবে টু বি
প্লাস এ প্লাস বি আবার হবে 2b মাইনাস এ মাইনাস বি। তাহলে এক্ষেত্রে আমাদের মান কত হচ্ছে এ প্লাস 3b, আর এক্ষেত্রে মান হচ্ছে যে বি মাইনাস এ। ঠিক আছে, এবার এটা মান বার করলাম। এবার আবার লিখবো আমরা, তাহলে এটা একবার লিখে নিই। ঠিক আছে, এটা মান বেরিয়েছে। আবার লিখব আবার, তাহলে প্রথমে আমরা কি করলাম, এটা ভাগ করলাম 4 দিয়ে 4a দিয়ে। ঠিক আছে, এবার আমার কত আছে 4b। তাহলে আবার লিখলাম যে এক্স ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি। তাহলে এখানে আমার 4b আছে, তাহলে এক্স বাই 4b যদি আমি লিখি তাহলে এখানে হচ্ছে 2a, এখানেও a প্লাস বি। এবার এটাকে যোগভাগ পদ্ধতি করবো। যোগভাগ পদ্ধতি মানে কি, লব প্লাস হর লব মাইনাস হর। তাহলে বা লব প্লাস হর আর লব মাইনাস হর ইকুয়াল টু, তাহলে 2a প্লাস এ প্লাস বি আবার হচ্ছে 2a মাইনাস এ মাইনাস বি। তাহলে এক্ষেত্রে আমার বিয়োগ হচ্ছে, যোগ করে হচ্ছে 3a প্লাস বি, আর এটা হচ্ছে a মাইনাস বি। তাহলে এখানে কার মান, এক্স প্লাস 4b আর এক্স মাইনাস 4bর মান। দেখো এই যে অঙ্কে আমার দুটোর মান বার করতে বলেছে, তার কিন্তু মান পেয়ে গেলাম। দেখো এখানে একটা পেয়েছি মান এটা, আর এখানে এই মানটা। এবার দুটোকে আমি যোগ করব, দুটোকে লিখি এক্স প্লাস 4a এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b এক্স মাইনাস 4b। তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে a প্লাস 3b বি মাইনাস এ, আর প্লাস এটার মান হচ্ছে 3a প্লাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে যদি এটা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস যদি কমন নিয়ে নিই, দেখো এটা হবে এ প্লাস 3b, এটা হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, এটা মাইনাস কমন নিয়ে নিলাম। তাহলে এক্ষেত্রে আমার এটা হচ্ছে 3a প্লাস বি, এটাও হচ্ছে এ মাইনাস বি। তাহলে দুটো ক্ষেত্রে আমার এ মাইনাস বি লসাগু। তাহলে এ মাইনাস বি এখানে কত হচ্ছে, মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে এটা। ঠিক আছে, এটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে মাইনাস দিয়ে গুণ হলে কত হবে, মাইনাস এ মাইনাস 3b, এটাও তো হবে প্লাস 3a প্লাস বি। তাহলে দুটোর মধ্যে আমার দেখো এখান থেকে 3a থেকে একটা এ বাদ, তাহলে 2a, আর এখানে মাইনাস 3b থেকে একটা বি বাদ, তাহলে মাইনাস 2b, এখানে হচ্ছে এ মাইনাস বি। তাহলে এই দুটোর মধ্যে কি কমন, 2 কমন, তাহলে 2 এ মাইনাস বি, এখানেও হচ্ছে এ মাইনাস বি। এ মাইনাস বি মাইনাস বি কেটে গেল, তাহলে থাকলো কত 2। তাহলে আমার এটার মান কত বেরোচ্ছে, এই যে অঙ্কটা দেওয়া আছে এটার মান বেরোচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমার মান বের করতে বলেছি, মানটা বের করে নিলাম। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে প্রথমে দেখে নেবে যে কী আছে। ঠিক আছে, সেটা চেষ্টা করবে সহজে। আমরা কে ধরে করতে পারতাম, কিন্তু কে ধরে লেন্থলি হবে, তার জন্য এইভাবে অঙ্কটা সহজে বুঝতে পারবে এবং সহজেই করতে পারবে। অঙ্কটা একবার ভালো করে দেখে নেবে। অবশ্যই এই অঙ্কের মধ্যে কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে, 6 দাগের 1 থেকে 6 পর্যন্ত সমস্ত অঙ্কগুলি করলাম। এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে, আমরা সেগুলি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।